This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। যিনি গাড়ি চাপা দিলেন, যার দলবল গুন্ডামি করলো, তাদের এখনো অবধি জিজ্ঞাসাবাদ করার তলব করার কোনো সুযোগ পুলিশের হলো না। যে ছেলেটা গাড়ির তলায় চাপা পড়ে আহত হলো, তার একটা সাধারণ এফআইআর নিতে গিয়ে হাইকোর্টের বকা খেয়ে আসতে হলো পুলিশকে, না হলে এফআইআর নিচ্ছিল না। একটা বহিরাগত প্রাক্তনী ইত্যাদি বলে তাকে ধরে নিয়েছে। বাকি যে যারা যাদবপুরের প্রাক্তনীও নয়, যারা ওখানে ছিল, আমি দেখিয়ে দিয়েছি, ছবি দিয়ে দিই, তাদের কাউকে এখনো পর্যন্ত আটক করেনি, তলব করেনি। আমি তো ওই দিন ওখানে ছিলাম না, তাহলে আমি যা জোগাড় করেছি সব মিডিয়া থেকে পাওয়া এভিডেন্স, সেই সব জিনিসপত্র আমি গিয়ে জমা দিয়ে আসবো, তাতে যদি তদন্তে সাহায্য হয়। এবার পুলিশ তাদের ঠিক করতে হবে যে তারা অভিযুক্তদের আড়াল করবেন, যেভাবে আনিস খানের ঘটনায় করেছিলেন, যেভাবে আরজি করের ঘটনায় করেছেন, যেভাবে অন্যান্য বিভিন্ন ঘটনায় করেন, নাকি তারা অভিযুক্তদের ধরবেন, যারা আহত হলো, আক্রান্ত হলো, নিজেদের ক্যাম্পাসে মারধর খেলো, তাদের সুবিচার দেন। যিনি গাড়ি চাপা দিলেন, যার দলবল গুন্ডামি করলো, বহিরাগতরা এসে, তাদের এখনো অবধি ডাকার কোনো সুযোগ, তাদের এখনো অবধি জিজ্ঞাসাবাদ করার তলব করার কোনো সুযোগ পুলিশের হলো না। যে ছেলেটা গাড়ির তলায় চাপা পড়ে আহত হলো, তার একটা সাধারণ এফআইআর নিতে গিয়ে হাইকোর্টের বকা খেয়ে আসতে হলো পুলিশকে, না হলে এফআইআর নিচ্ছিল না। যে ছেলেটা চাপা পড়লো, তার বয়ান রেকর্ডের ক্ষেত্রে অসঙ্গতি হচ্ছিল, অসুবিধা করছিল পুলিশ। একটা বহিরাগত প্রাক্তনী ইত্যাদি বলে তাকে ধরে নিয়েছে। আর বাকি যে যারা যাদবপুরের প্রাক্তনীও নয়, যারা ওখানে ছিল, যারা বিভিন্নভাবে চিহ্নিত, আমি দেখিয়ে দিয়েছি, ছবি দিয়ে দিয়ে, তাদের কাউকে এখনো পর্যন্ত আটক করেনি, তলব করেনি। সুতরাং এই প্রশ্ন জাগে মনে যে আমরা তো তদন্তে সহযোগিতা করব, কোনো অসুবিধা নেই। পুলিশ কি তদন্ত করতে ইচ্ছুক সঠিকভাবে? পুলিশ খানিকটা একপাক্ষিক হয়ে নেই তো, সরকারের দিকে, তৃণমূলের দিকে হেলে নেই তো? আশা করব সেটা যাতে না হয়। পুলিশের নিরপেক্ষতা পুলিশকে ঠিক করতে হবে, তদন্তে সহযোগিতা করার জন্য যা যা করার আমরা করব। এটা পুলিশেরও বিবেচনার বিষয়, তারা উর্দির সম্মান রক্ষা করবেন কিনা, তারা তদন্তটা ঠিক পথে নিয়ে যাবেন কিনা, এবং তারা আসলে যে যাদবপুরের ছাত্ররা আক্রান্ত হলো, আহত হলো, তাদের কথা ঠিকমতো শুনবেন কিনা। আমি তো ওই দিন ওখানে ছিলাম না, তাহলে আমি যা জোগাড় করেছি সব মিডিয়া থেকে পাওয়া এভিডেন্স, এবং সেই সব জিনিসপত্র আমি গিয়ে জমা দিয়ে আসবো, তাতে যদি তদন্তে সাহায্য হয়, কোনো অসুবিধা নেই। এবার পুলিশ তাদের ঠিক করতে হবে যে তারা অভিযুক্তদের আড়াল করবেন, যেভাবে আনিস খানের ঘটনায় করেছিলেন, যেভাবে আরজি করের ঘটনায় করেছেন, যেভাবে অন্যান্য বিভিন্ন ঘটনায় করেন, নাকি তারা অভিযুক্তদের ধরবেন এবং যারা আহত হলো, আক্রান্ত হলো, নিজেদের ক্যাম্পাসে মারধর খেলো, তাদের সুবিচার দেবেন। মদনবাবু আসুন, মদনবাবু কি এখন এমএলএ নাকি? আমি তো প্রথম দিন থেকে এই যে সব 1 মিনিট, 1.5 মিনিট, 30 সেকেন্ড এইসব ভাষণ দিয়ে যাচ্ছি, আমি এদের প্রত্যেককে প্রথম দিন থেকে বলেছি যে আপনারা যথেষ্ট বর্ষিয়ান নেতা, অনেক দিন রাজনীতি করছেন, আপনাদের কাছে আপনাদের সম্পর্কে কটু মন্তব্য করতে চাই না, আপনারাও সেই পরিবেশ তৈরি করবেন না। আপনাদের যদি এত খেলাধুলা করার শখ থাকে, তাহলে আপনারা সিকিউরিটি ছেড়ে, পুলিশ ছেড়ে, মন্ত্রী শান্ত্রী ঢাল তরোয়াল তকমা ছেড়ে নিজেদের দমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে এসে দাঁড়ান। যাদবপুরের ছাত্ররা ভালোবেসে আপনাদের প্রণাম করার জন্য দাঁড়িয়ে আছে। তাহলে ছাত্রদের প্রণামের জোর বেশি না বড়দের হুমকির জোর বেশি, দেখে নেন। সায়নী ঘোষ 100% ঠিক কথা বলেছে। আমি প্রস্তাব দিচ্ছি, যাদবপুরের সম্মান যাতে ভুলুণ্ঠিত না হয়, যাদবপুরের সম্মানকে রক্ষা করার জন্যে উনি অবিলম্বে ওনার দলের যে বহিরাগত বাইরের বিভিন্ন ক্যাম্পাসের টিএমসিপি নেতারা সেদিন যাদবপুরে ওয়েবকুপার অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে ঢুকেছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন দলগতভাবে এবং প্রশাসনিকভাবে। যে গুন্ডারা এসে গুন্ডামি করে গেছে বাইরে থেকে এসে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, সাংসদের মর্যাদা থাকবে। আমি ওনার কথা স্পিরিটের সাথে 100% সমর্থন জানিয়ে উনি তৃণমূল সাংসদ হিসেবে তৃণমূলী গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, এই দাবি জানাচ্ছি।